কিওয়ার্ড টাইপের অন পেজ, অর্থাৎ অন পেজের উপর বেস করে কী টাইপের কিওয়ার্ডস হতে পারে এই বিষয় সম্পর্কে এই পর্বে জানব। তো অন পেজ করার সময় আমরা মূলত দুই প্রকার কিওয়ার্ড নিয়ে কথা বলি, কিংবা অন পেজের দিক থেকে কিওয়ার্ড মূলত দুই প্রকার। ওকে, এক হলো প্রাইমারি কিওয়ার্ড, দুই হলো সেকেন্ডারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ড মানে বুঝতেই পারছি যেটাকে প্রধান বা মেন কিছু বোঝাচ্ছে। সেকেন্ডারি মনে হচ্ছে যে অল্টারনেট বা প্রাইমারি কিওয়ার্ডের পরবর্তী যে কিওয়ার্ডসগুলো সেটা নিয়ে বলা হচ্ছে। তো আমরা যদি এর সংজ্ঞাতে যাই, প্রাইমারি কিওয়ার্ড হলো সেই সমস্ত কিওয়ার্ড যাকে টার্গেট করে মূলত একটি কন্টেন্ট লেখা হয়। প্রাইমারি কিওয়ার্ড হলো সেই কিওয়ার্ড যাকে ফোকাস করে কোনো একটি কন্টেন্ট লেখা হয়। তার মানে কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা পেজের যে প্রধান যে কিওয়ার্ডটা ফোকাস থাকে বা প্রধান যে স্পেসিফিক একটা কিওয়ার্ডকে টার্গেট করে লেখা হচ্ছে সেটাই মূলত প্রাইমারি কিওয়ার্ড। আমরা একটু পরে উদাহরণে গিয়ে এটা ক্লিয়ার হব। সেকেন্ডারি কিওয়ার্ড সম্পর্কে জেনে নিই। সেকেন্ডারি কিওয়ার্ড হলো ফোকাস কিওয়ার্ডের লং টেল ভার্সন, কিন্তু তা মেন কিওয়ার্ডের মতোই ইন্টেন্ট বহন করে। অর্থাৎ সেকেন্ডারি কিওয়ার্ড হবে সে সমস্ত কিওয়ার্ড যেটা প্রাইমারি কিওয়ার্ডের মতোই বা প্রাইমারি কিওয়ার্ডের লং টেল ভার্সন, কিন্তু সেটার অর্থ কিন্তু আবার মেন কিওয়ার্ডের মতো হবে। তো বিষয়টা একটু কনফিউজিং, তাহলে আমরা একটা উদাহরণের সাথে ক্লিয়ার হয়ে নিই। একটা জিনিস খেয়াল করো, আমরা গুগলে গিয়ে সার্চ করেছি বেস্ট এসইও টুল। এখান থেকে প্রথমে যে রেজাল্টটা আসলো এই রেজাল্টটাকে আমরা এই স্টেপে নিয়ে আসলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ করলাম এর সার্চ ভলিউম অ্যারাউন্ড 1600, কিন্তু এই কন্টেন্টটা কিন্তু 9500 কিওয়ার্ড 9500 ট্রাফিক পাইতেছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে প্রাইমারি কিওয়ার্ডে যদি সেটা র্যাঙ্ক করতো তাহলে তথ্য অনুযায়ী এটা অ্যারাউন্ড 1.6 বা 1.6K ট্রাফিক পাওয়ার কথা, কিন্তু পাচ্ছে 9.5K। এর কারণ কি? এর কারণ যদি আমরা অ্যানালাইজ করি, আমরা যদি অর্গানিক কিওয়ার্ডসে ক্লিক দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যে স্পেসিফিক টপিক নিয়ে কথা বলতেছিলাম বেস্ট এসইও টুল, এটা বেস্ট এসইও টুল এর পাশাপাশি আরও 2332টা প্লাস বা 3000 মতো কিওয়ার্ডসে র্যাঙ্ক করছে। তাহলে বাকি কিওয়ার্ডগুলো কি? বাকি কিওয়ার্ডগুলোই মূলত হলো সেকেন্ডারি কিওয়ার্ড কিংবা এলএসআই। তবে একটা জিনিস খেয়াল করো, বেস্ট এসইও টুল যা ইন্টেন্ট বহন করে বা এসইও টুল যে ইন্টেন্ট বহন করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুল কিন্তু একই তথ্য বহন করে, কারণ এসইওর পূর্ণাঙ্গ অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে কি দেখো, এটা কিন্তু লং টেল কিওয়ার্ড, কিন্তু লং টেল কিওয়ার্ড বা বড় কিওয়ার্ড, কিন্তু দেখো দুইটার ইন্টেন্টই সেম। আবার এসইও সফটওয়্যার টুল, এইটার যে ইন্টেন্ট, এগুলোর যা ইন্টেন্ট, এটারও সেম ইন্টেন্ট। তাহলে আমি কি বলছি, যে কোনো একটা কন্টেন্ট যেটাকে ফোকাস করে লেখা হয়, যেমন এখানে দেখো বেস্ট এসইও টুল ফোকাস করে কিন্তু কন্টেন্টটা লেখা হয়েছে, টাইটেলে কিন্তু আছে বেস্ট এসইও টুল, কিন্তু দেখো এটা রিলিভেন্ট আরও অসংখ্য কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতেছে। কেন র্যাঙ্ক করতেছে? কারণ হলো এটার সার্চ লেখাটা ডিফারেন্ট, কিন্তু তার যে ইন্টেন্ট, তার যে মূল ভার্ব, এই মূল ভার্বটা কিন্তু একই। তো এটাই মূলত প্রাইমারি কিওয়ার্ড অ্যান্ড সেকেন্ডারি কিওয়ার্ডের মধ্যে পার্থক্য। অন পেজ করার সময় আমরা যেটা করি, কোনো একটা কন্টেন্ট প্রাইমারি একটা কিওয়ার্ডে টার্গেট করার পরে আমরা অসংখ্য এরকম রিলিভেন্ট এলএসআই কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করি এবং ওই কন্টেন্টের মধ্যে ইনপুট করি, যেন কি হয়, যেন আমার একটা কন্টেন্ট শুধুমাত্র প্রাইমারি কিওয়ার্ডে র্যাঙ্ক না করে আরও অসংখ্য রিলেটেড কিওয়ার্ডসে র্যাঙ্ক করে। তো এটাই ছিল যে অন পেজ করার দিক থেকে যে দুই টাইপের কিওয়ার্ডস, প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে যখন আমরা অন পেজ অপটিমাইজেশনে যাব, তখন এই সমস্ত কিওয়ার্ড নিয়ে আরও বিস্তারিত জানবো। ধন্যবাদ সবাইকে।